ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অংশের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা ধারাবাহিক কার্যক্রম হিসেবে সিম্পল থেকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড পরিবর্তনের যে নিয়ম তার দ্বিতীয় ধাপগুলো দেখব। আমরা এর আগের দিন ক্লু এর মাধ্যমে শেখার চেষ্টা করেছিলাম। আজকে আমরা একই পদ্ধতিতে আরো নতুন কিছু নিয়ম শিখব। আমরা যদি দেখতে পাই যে একটি সিম্পল সেন্টেন্সের মধ্যে টু এর ব্যবহার আছে, অর্থাৎ টু ডট ডট টু দেওয়ার অর্থ হলো টু এবং টু এর মাঝখানে অন্য কোনো শব্দ বা ফ্রেজ থাকবে। সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার সময় সো ডট ডট দ্যাট ব্যবহার করবো। প্রথম টুর জায়গায় সো, পরের টুর জায়গায় দ্যাট ব্যবহার করব এবং পরবর্তীতে আমরা সাবজেক্ট, নতুন সাবজেক্ট আনবো, টেন্স অনুযায়ী ক্যানট বা কুড নট করবো এবং ভার্বের মূল ফর্ম বসাবো। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা প্রথম সোর জায়গায় ভেরি এবং দ্যাটের জায়গায় অ্যান্ড ব্যবহার করব। আমরা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব। এখানে একটি টু যুক্ত সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, হি ইজ টু উইক টু ওয়াক। এখানে এই বাক্যগুলোর অর্থটা নাবাচক বা নেতিবাচক অর্থ প্রকাশ পাবে। এখানে বোঝানো হচ্ছে যে ব্যক্তিটি এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। আমরা যখন কমপ্লেক্স করব, আমরা প্রথম টুর জায়গায় সো বসাবো এবং পরের টুর জায়গায় দ্যাট। হি ইজ, প্রথম টুর জায়গায় যদি আমরা সো বসাই, সো বসালাম, এরপরে উইক মাঝখানে যেখানে ডট ডট দেওয়া ছিল, তারপরে দ্যাট এবং তারপরে সাবজেক্ট বসানোর পরে আমরা টেন্স অনুযায়ী ক্যানট বা কুড নট, এখানে প্রেজেন্ট টেন্সে ছিল আমরা ক্যানট বসালাম, হি ক্যানট ওয়ার্ক। কম্পাউন্ড করলে সো এবং দ্যাটের জায়গায় শুধু ভেরি এবং অ্যান্ড বসবে। হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যানট ওয়ার্ক। এই নিয়মটা অন্যান্য নিয়ম হচ্ছে তুলনামূলক সহজ। আমরা আরেকটা উদাহরণ দেখি। দ্য ম্যাথ was too difficult for me to solve it. ম্যাথটি আমার জন্য এতটাই কঠিন ছিল যেটি সমাধান করা সম্ভব হচ্ছিল না। এখানে দেখো আমরা টেন্স কিন্তু এখানে পাস্ট টেন্স পেয়েছি, তাহলে একটু পরিবর্তনটা আমরা টেন্সের একটু খেয়াল রাখবো। দ্য ম্যাথ ওয়াজ, প্রথম টুর জায়গায় সো, ডিফিকাল্ট গ্যাপের মধ্যে এবং এরপরে দ্যাট, পরের টুর জায়গায় আই। যেহেতু ওখানে মি ছিল, আমরা মি এর সাবজেক্ট ফর্ম হিসেবে আই বসালাম, পাস্ট টেন্স, তাই কুড নট সলভ। কম্পাউন্ড করলে সব ঠিক থেকে শুধু আমরা সো এবং দ্যাটের জায়গায় ভেরি এবং অ্যান্ড বসাবো। দ্য ম্যাথ ওয়াজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড আই কুড নট, এখানে ডু ইট না হয়ে সলভ ইট হবে। উইদাউট প্লাস জিরান্ড যুক্ত যদি আমরা কোনো সিম্পল সেন্টেন্স পাই, তাহলে আমরা কি করব? উইদাউট প্লাস জিরান্ড, উইদাউট একটা প্রিপোজিশন, জিরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ যেটা নাউনের কাজ করে। কমপ্লেক্স করার সময় আমরা ইফ যুক্ত একটা ক্লজ আনবো, অর্থাৎ ইফের পরে সেই ক্লজটি নেগেটিভ করব, অথবা আমরা চাইলে আনলেস ব্যবহার করতে পারি, তবে সেক্ষেত্রে সেন্টেন্সটা নেগেটিভ করার প্রয়োজন নেই, কারণ আনলেস নিজেই একটি নেগেটিভ শব্দ। কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা প্রথম ক্লজটিকে ইম্পারেটিভ করব এবং কনজাংশন হিসেবে অর বা আদারওয়াইজ ব্যবহার করব। উদাহরণ দেখি আমরা। উইদাউট রিডিং উইল ফেল, প্রিপোজিশন এবং তারপর একটা ভার্বের সঙ্গে আইনযুক্ত শব্দ আছে এবং একটি সেন্টেন্স বা ক্লজ দেয়া আছে। আমরা যদি কমপ্লেক্স করতে যাই, তাহলে আমরা ইফ ব্যবহার করব এবং নেগেটিভ করব, মূল ক্লজটা ঠিক রেখে। ইফ ইউ ডু নট রিড, কেন ডু নট রিড করলাম? কারণ এটি প্রেজেন্ট টেন্সে আছে। পড়লে, না পড়লে তুমি ফেল করবে, যদি তুমি না পড়ো তাহলে ফেল করবে। আমরা এই জন্য প্রেজেন্ট টেন্সে নেগেটিভ ব্যবহার করলাম এবং একই সাবজেক্ট বিধায় দুই ক্ষেত্রে ইউ ব্যবহার করলাম। মূল ক্লজটা ঠিক থাকে। রিডের পরে আমরা একটা কমা ব্যবহার করলে ভালো হয়। কম্পাউন্ড সেন্টেন্সে কি করব? রিড অর ইউ উইল ফেল। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটাকে ইম্পারেটিভ করলাম। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্ব থাকে, অর বা আদারওয়াইজ,
মূল ক্লজটা যা ছিল তাই। আরেকটি উদাহরণ দেখি আমরা। উইদাউট বিং কেয়ারফুল হি মাইট ফল ইন ডেঞ্জার। যদি সে সতর্ক না হয় সে বিপদে পড়তে পারে। এটা আমরা পাস্ট টেন্সে ধরে নিই, বা এটা প্রেজেন্ট টেন্সেও ধরা যায় সম্ভাবনা অর্থে। আমরা যদি কমপ্লেক্স করি, আনলেস হি ইজ কেয়ারফুল, আমরা প্রেজেন্ট টেন্সে ধরেই করলাম সম্ভাবনা অর্থে। আনলেস হি ইজ কেয়ারফুল, আমরা চাইলে এখানে ইফ ব্যবহার করতে পারতাম, তাহলে কি হতো? ইফ হি ইজ নট কেয়ারফুল হি মাইট ফল ইন ডেঞ্জার। কম্পাউন্ড করার ক্ষেত্রে যদি আমরা দেখি যে সাবজেক্টটা ইউ বাদে ভিন্ন কোনো সাবজেক্ট হচ্ছে হি, শি, ইট, দে অথবা কোনো নাম, সেক্ষেত্রে আমরা এবার যখন ইম্পারেটিভ করবো, এই ইম্পারেটিভটা লেট যুক্ত ইম্পারেটিভ হবে, শুরু হবে লেট দিয়ে। লেট হিম বি কেয়ারফুল or he might fall in danger. এক্ষেত্রে আগের সেন্টেন্সের সঙ্গে পার্থক্যটা শুধু এইটুকুই যে আমরা ইম্পারেটিভ করব, কিন্তু সাবজেক্ট ইউ বাদে ভিন্ন কিছু করলে আমরা লেট যুক্ত ইম্পারেটিভ ব্যবহার করব। বাই প্লাস জিরান, অর্থাৎ বাইয়ের সঙ্গে যদি, বাইয়ের পরে যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে। উইদাউট প্লাস জিরান এবং বাই প্লাস জিরানের মূল পার্থক্য ওই সেন্টেন্সটা নেগেটিভ আর এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। আমরা এক্ষেত্রে কনজাংশন হিসেবে ইফ ব্যবহার করব এবং ক্লাসে নেগেটিভ কোনো কিছু আনার প্রয়োজন নেই। কম্পাউন্ডে ইম্পারেটিভ এবং যেখানে আমরা অর বা আদারওয়াইজ ব্যবহার করেছি সেখানে এই জায়গায় আমরা অ্যান্ড ব্যবহার করব। বাই পুটিং এফোর্টস ইউ ক্যান সাকসিড, চেষ্টা করে তুমি সফল হতে পারো। তাহলে আমরা বলতে পারি যদি তুমি চেষ্টা করো তাহলে সফল হবে বা হতে পারো। কমপ্লেক্স করছি, ইফ ইউ পুট এফোর্টস ইউ ক্যান সাকসিড। কম্পাউন্ডের ক্ষেত্রে একই রকম, ইম্পারেটিভ করব, পুট এফোর্টস অ্যান্ড ইউ ক্যান সাকসিড। আশা করি বুঝতে পারছো, আগেরটার মতোই, শুধু নেগেটিভ হবে না এবং অর বা আদারওয়াইজের জায়গায় অ্যান্ড হবে। দ্বিতীয় উদাহরণ দেখি। বাই ডুইং ওভারওয়ার্ক ইউ মে ফল ইল, পরিশ্রম বা মাত্রাতিরিক্ত পরিশ্রম করে তুমি অসুস্থ হতে পারো। আমরা তাহলে একই নিয়মে যদি করি, ইফ দিয়ে শুরু করব, ইফ ইউ ডু ওভারওয়ার্ক ইউ মে ফল ইল। এখানে আমরা চাইলে সেন্টেন্সের ক্লজকে আগ পিচ করতে পারি, ইউ মে ফল ইল ইফ ইউ ডু ওভারওয়ার্ক, তাতেও একই অর্থ থাকবে এবং সেন্টেন্সের মার্ক পাওয়া বা না পাওয়াতে কোনো প্রবলেম হবে না। ডু ওভারওয়ার্ক অ্যান্ড ইউ উইল ফল ইল, কঠোর পরিশ্রম করো এবং তুমি অসুস্থ হয়ে পড়বে। এখানে আমরা মে ব্যবহার না করে উইল কেন ব্যবহার করলাম? যে এখানে আমরা এমফাসিস দিচ্ছি যে পরিশ্রম বেশি করলে তুমি অসুস্থ হয়ে পড়তে পারো না বলে আমরা বলেছি তুমি পড়বে। চাইলে আমরা ইউ মে ফল ইল এটা রেখে দিতে পারি। যারা কম্পিটিটিভ এক্সাম দাও সেখানে যদি অবজেক্টিভ টাইপ বা মানে নৈর্ব্যক্তিক থাকে, সেক্ষেত্রে আমরা অপশনে যদি মে থাকে মে ব্যবহার করব, চাইলে রিটেন লিখলে আমরা দুইটাই করলেই মার্ক পাবো। সিম্পল সেন্টেন্সে যদি অ্যাট, ইন বা অন এই ধরনের কোনো প্রিপোজিশন থাকে, এই তিনটি যে কোনো একটি, এবং এরপরে যদি অ্যাডভার্ব বা প্লেস বা টাইম, তার মানে হলো যে সময় অথবা স্থান নির্দেশক কোনো শব্দ থাকে, তাহলে কমপ্লেক্স করার সময় আমরা কনজাংশন হিসেবে হোয়েন বা হোয়াইল যদি সময় প্রকাশ পায়, আর যদি স্থানের কথা বলি তাহলে আমরা হোয়ার ব্যবহার করব। কম্পাউন্ডে দুটি ক্লজের মাঝখানে কনজাংশন হিসেবে অ্যান্ড ব্যবহার করব। উদাহরণের মাধ্যমে বুঝি। হি woke up at the time of raining, তো বুঝতেই পারছি এখানে সময় প্রকাশ পাচ্ছে, তাহলে আমরা কমপ্লেক্স করার সময় হোয়েন বা হোয়াইল ব্যবহার করব। হোয়াইল ব্যবহার করি আমরা সাধারণত যখন কাজটা চলমান হয়, সেক্ষেত্রে হোয়াইল ব্যবহারটা বেশি হয়। আমরা যদি হোয়াইল দিয়ে দেখি বা হোয়েন দিয়েও হতে পারে। হি woke up when it was raining, চাইলে আমরা while it was raining ও লিখতে পারি। কম্পাউন্ড করার সময় দুটি ক্লজ পেয়েছি, শুধু অ্যান্ড বসা। ইট ওয়াজ রেইনিং অ্যান্ড হি woke up। আবারও বলছি কেন আমরা ইট ওয়াজ রেইনিং ক্লজটা আগে আনলাম, কারণ যে কাজটা আগে হচ্ছিল সেই কাজটাকে আমরা কম্পাউন্ড করার সময় প্রথমে নিয়ে আসবো। দ্বিতীয় উদাহরণ, আই ওয়াজ বর্ন ইন বাগেরহাট, এখানে একটা প্লেসের কথা বলা হয়েছে, আমরা তাহলে এবার হোয়েন বা হোয়াইল নিয়ে না ভেবে হোয়ার ব্যবহার করব এবং ওই ইন বাগেরহাট এইটুকু অংশ দিয়ে একটা নতুন ক্লজ তৈরি করব। আমি
জন্মগ্রহণ করেছিলাম বাগেরহাটে, তাহলে বাগেরহাট হলো এমন একটা জায়গা বা বাগেরহাট হচ্ছে সেই জায়গা যেখানে আমি জন্মগ্রহণ করেছি। বাগেরহাট ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। এখানে বাগেরহাট ওয়াজ দ্য প্লেস লেখা যাবে না, কারণ এটি এখনো বর্তমান, এই জন্য আমরা এটাকে পাস্ট টেন্সে করলাম। কম্পাউন্ড করার সময় ইট ইজ বাগেরহাট and I was born there. আমরা পরের ক্লুতে চলে যাই। যদি আমরা দেখি ওয়ান সাবজেক্ট এন্ড ওয়ান ভার্ব ইউজুয়ালি উইথ অ্যান অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, অর্থাৎ আমরা তখন একটা ফ্রেজ পেয়েছি, একটা ক্লু পেয়েছি, বাই প্লাস জিরান, উইদাউট প্লাস জিরান, কিছু না কিছু ছিল, কিন্তু দেখলাম যে শুধু সাবজেক্ট ভার্ব আছে, এরকম কোনো বিশেষ ক্লু নেই, কিন্তু ওই বাক্যে কোনো অ্যাডজেক্টিভ বা একটা অ্যাডভার্ব আছে। আমাদের সেক্ষেত্রে ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দিয়ে একটা নতুন ক্লজ তৈরি করতে হবে। যেহেতু ওয়ান সাবজেক্ট ওয়ান ভার্ব, আমরা যে সাবজেক্ট বা ভার্বটা থাকে মূল সাবজেক্ট ভার্বকে পরিবর্তন করি না, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাহায্য নেব আমরা। কমপ্লেক্স পড়ার সময় রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব, দ্যাট বা হুইচ বস্তুর ক্ষেত্রে, ব্যক্তি হলে হু ব্যবহার করব। কম্পাউন্ডে দুটি ক্লজের মাঝখানে বসাবো, এন্ড বসাবো। ইট ওয়াজ আ রেড বল, দেখো এখানে আমাদের বিশেষ কোনো ফ্রেজ নেই, ইট ওয়াজ এ রেড বল, তাহলে এখানে রেড একটা অ্যাডজেক্টিভ আছে, এইটিকে দিয়ে আমরা আরেকটা ক্লজ তৈরি করব। মূল সাবজেক্ট হচ্ছে ইট ওয়াজ এ বল। কমপ্লেক্স করার সময় যেহেতু এটা একটি বস্তু, আমরা দ্যাট বা হুইচ ব্যবহার করতে পারি। ইট ওয়াজ এ বল দ্যাট বা হুইচ ওয়াজ রেড, যেটি লাল রঙের। পাস্ট টেন্সে ছিল, আমরা পাস্ট টেন্সেই রাখলাম পরবর্তী ক্লজটি। কম্পাউন্ড করার ক্ষেত্রে কি, ইট ওয়াজ এ বল অ্যান্ড ইট ওয়াজ রেড, সিম্পল। এরপরে আমরা দ্বিতীয় উদাহরণ দেখি। আনফরচুনেটলি হি ডাইড, এখানে হি ডাইড একবার সাবজেক্ট এবং একবার ভার্ব আছে। আনফরচুনেটলি একটা অ্যাডভার্ব, যেটাকে আমরা ক্লজে পরিণত করার চেষ্টা করব। তাহলে এটি দুর্ভাগ্যের বিষয় যে সে মারা গিয়েছিল, এটি দুর্ভাগ্যের বিষয়। তাহলে কিভাবে লিখতে পারি, ইট ওয়াজ আনফরচুনেট দ্যাট হি ডাইড। মূল ক্লজ ঠিক রাখলাম, আমরা এখানে কোনো ব্যক্তির নির্দেশনা নেই, তাই দ্যাট বসালাম, একটা ব্যাপারকে বোঝাচ্ছে কানেক্ট করার জন্য, এবং এই আনফরচুনেটলিকে ইট ওয়াজ আনফরচুনেটেড এভাবে লিখে একটি ক্লজে পরিণত করলাম। কম্পাউন্ড করার ক্ষেত্রে হি ডাইড অ্যান্ড ইট ওয়াজ আনফরচুনেট, মারা যাওয়ার ঘটনাটা আগে ঘটেছে এবং এটি তারপরেই দুর্ভাগ্যের বিষয়ে পরিণত হয়েছে, তাই মারা যাওয়ার ঘটনাটিকে আমরা আগে উপস্থাপন করলাম। তো আমরা আরো কিছু নিয়ম দেখব পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করার অনুরোধ থাকবে।